আমাদের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। ঈমানের পরপরেই সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খুশি হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মাতাস সাআহ, কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন, মাজা আ'দাত লাহা, তুমি যে প্রশ্ন করেছো কিয়ামত কবে, এর জন্য তোমার কি প্রস্তুতি, তুমি কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাই, আমার কোনো প্রস্তুতি নেই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাৎক্ষণিকভাবে বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। সুতরাং ভালো মানুষকে, নেক মানুষকে ভালোবাসলে ভালো মানুষের সাথে থাকবে, আর খারাপ মানুষকে ভালোবাসলে খারাপ মানুষের সাথে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটি ছোট্ট কথা, তোমার হাসর তার সাথে হবে যাকে তুমি ভালোবেসেছো, যার সাথে তোমার বন্ধুত্ব। এই একটি ছোট্ট কথা আমাদেরকে ঈমানের পরে সবচাইতে বেশি খুশি করেছে। আমরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম ঈমান এনে, আর এরপরেই আনন্দিত হয়েছি সবচাইতে বেশি এই ছোট্ট একটি কথা দ্বারা। এর কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণও বলে দিচ্ছেন। এর কারণ হলো, যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া উহিব্বু আবা বকর, ভালোবাসি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া উহিব্বু উমর, ভালোবাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমি আশা করি কিয়ামতের দিন তাদের সাথে আমি থাকবো বিহুব্বি ইয়াহুম, তাদেরকে ভালোবাসার কারণেই। ওয়া ইনলাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও তাদের মতো আমল আমি করতে পারিনি, কিন্তু তাদের এই ভালোবাসার কারণেই কিয়ামতের দিন তাদের সাথে আমি থাকবো। এটাই আল্লাহর কাছে আমার প্রত্যাশা। এই হাদিসটি আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হাদিস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। যাকে তাকে ভালোবাসা নয়, যার তার সাথে বন্ধুত্ব নয়, যাকে তাকে এই অন্তর দেওয়া নয়, এই হৃদয়, এই অন্তর তাকেই দিতে হবে যে আল্লাহকে ভালোবাসেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, ও আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আর ভালোবাসা চাই ওই সমস্ত ব্যক্তির যারা আপনাকে ভালোবাসে। ও হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক, এবং আপনার কাছে ভিক্ষা করি, চাই সেই আমল, সে আমলের সুযোগ, যে আমল আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে। এ সকল হাদিস থেকে একথা প্রমাণিত হয় যে যার তার সঙ্গে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব অনেক বড় বিষয়। একটি প্রবাদ আছে, ইয়ারে বাদ মারে বাদ, খারাপ বন্ধু খারাপ সাপের চাইতেও খারাপ। কারণ একটি বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে, তাহলে আপনার এই ইহকালীন জীবন শেষ হবে। আর একজন বিষাক্ত বন্ধু যদি আপনাকে পেয়ে বসে, তাহলে আপনার ইহকালও শেষ করবে, পরকালও শেষ করবে। উভয় জাহানে আপনি লাঞ্ছিত হবেন, ব্যর্থ হবেন, পর্যবসিত হবেন। এজন্য যাত্রার সাথে এই হৃদয়, এই অন্তর দেওয়া নেওয়া নয়। আপনি যার সাথে চলবেন, যার সাথে উঠা বসা করবেন, যার সাথে চলাফেরা করবেন, যার সাথে লেনদেন করবেন, যার সাথে আত্মীয়তা করবেন, যার জন্য স্লোগান দিবেন, যার মত গ্রহণ করবেন, যার অনুসরণ করবেন, তার প্রভাব আপনার জীবনে পড়বেই, এতে কোনো সন্দেহ নেই। তার প্রভাব আপনার জীবনে নয় শুধু, বরং এর প্রভাব কিয়ামতের দিনও পড়বে। এর কারণে জান্নাত এবং জাহান্নামও নির্ণয় হয়ে যেতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এই বিষয়ে একটি চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। বন্ধু নির্বাচনের সময় এমন বন্ধু নির্বাচন করা যে আপনাকে জান্নাতে গিয়েও খোঁজ করবে, জান্নাতে গিয়েও আপনাকে তালাশ করবে। তিনি বলেন যে কিয়ামতের দিন একজনের ব্যাপারে ফয়সালা হবে জান্নাতের, তার নেক আমলের কারণে, শক্তিশালী ঈমানের কারণে ফয়সালা হবে সে জান্নাতি। জান্নাতে ওই বন্ধুটি যখন জান্নাতে যাবে, তখন সে খোঁজ করবে তার বন্ধুর। হাসান বসরি রাহিমাহুল্লাহর ভাষায়, যে ওই বন্ধু, জান্নাতি বন্ধু জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, মা ফাআলা সাদিকি ফুলান, আমার অমুক বন্ধু কোথায়, যার সাথে আমি দুনিয়াতে একসঙ্গে থাকতাম, একসঙ্গে চলাফেরা করতাম, সে কোথায়? ওয়া হুয়া ফিল জাহিম,
যে বন্ধুর খোঁজ করবে সে বন্ধু তখন জাহান্নামে থাকবে তার গুনাহের কারণে, তার বদ আমলের কারণে। কিন্তু জান্নাতি লোকটা যখন তার এই বন্ধুর খোঁজ করবে, সে কোথায়, জান্নাতে গিয়েও এই বন্ধুকে যখন ভুলবে না, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করবে আমার বন্ধু কোথায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে বলবেন যে আমার জান্নাতি বান্দা তার দুনিয়ার বন্ধুর খোঁজ নিয়েছে, অথচ সে তো আছে জাহান্নামে, সুতরাং তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসা হবে। যখন জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য ফেরেশতারা সেখানে যাবে, বাকি জাহান্নামীরা জিজ্ঞেস করবে একে জাহান্নাম থেকে মুক্তি কেন দেওয়া হচ্ছে, তার জন্য কি কোনো নবী সুপারিশ করেছেন, তার জন্য কি কোনো শহীদ সুপারিশ করেছেন, তার আত্মীয় স্বজন কিংবা আওলাদ সন্তান সন্ততির মধ্যে এমন কি কেউ ছিল যিনি আলেম ছিলেন অথবা হাফেজ ছিলেন আর তার জন্য সুপারিশ করেছে, এখন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে? তখন ফেরেশতারা বলবে না, তার এমন কোনো সুপারিশকারী নেই। তাহলে তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে? জাহান্নামীরা জিজ্ঞেস করবে, ফেরেশতারা তখন বলবে তাকে মুক্তি দেওয়া হচ্ছে, তার বন্ধু জান্নাতে আছে, আর তার ওই জান্নাতি বন্ধু তার খোঁজ করেছে, জিজ্ঞেস করেছে আমার বন্ধু কোথায়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের মনের প্রতিটি চাহিদা পূরণ করেন। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে জান্নাতের মধ্যে তোমরা যাই চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করবেন। জান্নাতি বন্ধু যেহেতু তার এই বন্ধুর খোঁজ করেছে, এজন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে ওই জান্নাতি বন্ধুর সাথে মিলিয়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা। যারা জাহান্নামের কাজ করে, গুনাহের কাজের মধ্যে যারা ব্যস্ত, তাদের সাথে বন্ধুত্ব না করা, এমন লোকের সাথে বন্ধুত্ব করা, এমন লোকের সাথে অন্তরঙ্গ সৃষ্টি করা, অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করা, যেই বন্ধু আপনাকে জান্নাত গিয়ে খুঁজতে পারে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।